তো বিরাট একটি আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি আজকে, যে আপডেটটি হলো ভোটার কার্ড নিয়ে। তো এখন থেকে কিন্তু আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ধরুন আপনার ভোটার কার্ড ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলেই সেই ডুপ্লিকেট ভোটার কার্ড আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন, শুধুমাত্র 25 টাকা পে করে। তো আগে কি হতো, আগে আমাদের যখন ভোটার কার্ড হারিয়ে যেত বা ছিঁড়ে যেত বা নষ্ট হয়ে যেত, সেক্ষেত্রে আমাদের প্রথমে থানায় গিয়ে অভিযোগ করতে হতো, তারপরে কিন্তু নানা রকম দৌড়ঝাঁপ করে সেই ভোটার কার্ডটা আমরা হাতে পেতাম। কিন্তু এখন যে নতুন নিয়ম বা নতুন আপডেট, সেই আপডেটে কিন্তু আপনারা ইচ্ছা করলেই, আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য নিজের বাড়িতে বসেই অনলাইনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে পেমেন্ট করতে পারবেন। তো আজকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং কোন ফর্ম থেকে আপনারা সেই ফর্মটি সাবমিট করবেন বা ফর্মটা ফিল আপ করবেন, তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো যদি আপনাদের ভোটার কার্ড ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ফর্ম নাম্বার 001 অনলাইন সাবমিট করতে হবে এবং অনলাইনেই 25 টাকা পে করতে হবে, যেটা আপনারা ব্যাংক থ্রু কিন্তু বা পেটিএম বা গুগল পে থ্রু কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। তো ফার্স্ট আপনারা কি করবেন, ফার্স্ট আপনারা ফোন ব্রাউজার বা কম্পিউটার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনভিএসপি। তো এনভিএসপি লিখে সার্চ করলে কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো ফার্স্ট আপনাদের এখানে লগ ইন করতে হবে। যদি আপনাদের এই পেজে রেজিস্ট্রেশন না থাকে, সেক্ষেত্রে ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। টিক করার পর এখানে একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে। এখানে আপনাদের দেখুন নিচে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। তো এখানে টিক করবেন। টিক করার পর এখানে আপনারা ফার্স্ট ফোন নাম্বার দেবেন, এখানে মোবাইল নাম্বার জায়গায় ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে, সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে সেন্ড ওটিপিতে টিক করবেন। সেন্ড ওটিপিতে টিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে দেখুন দুটো অপশন পাবেন, আই হ্যাভ এপিক নাম্বার, আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার। অর্থাৎ যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন, যদি আপনার ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনে টিক করবেন। টিক করার পর আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এখানে। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপনার পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ড আপনারা কিভাবে দেবেন, পাসওয়ার্ড ধরুন আপনার নাম বরুণ, সেক্ষেত্রে বি বড় হাতের দেবেন এবং বাকি সব ছোট হাতের দেবেন। দেওয়ার পর 123 এইভাবে সাজাবেন পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেজিস্টার অপশনে টিক করলে পরে কিন্তু এই যে ওয়েবসাইটটা অর্থাৎ এনভিএসপি ওয়েবসাইটে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবেন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন আছে, সেক্ষেত্রে আমরা এখানে লগ ইনে টিক করবো। লগ ইনে টিক করার পর আমাদের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে আমরা লগ ইন হবো এখান থেকে। তো এখানে দেখুন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চলে এসেছে। এবার আমরা এখান থেকে ক্যাপচা কোড যেটা আছে, সেই ক্যাপচা কোডটা এখান থেকে ফিল করে দিচ্ছি। তো ক্যাপচা কোড ফিল করার পর এখানে লগ ইনে টিক করবো। লগ ইনে টিক করলে পরে কিন্তু এখানে যে আমাদের অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে চলে আসবে এবং তারপরেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন না, বা ফর্ম যে অপশনটা, যে এই যে ফর্মের অপশন, সেই অপশন কিন্তু যেতে পারবেন না। তো আমরা এখান থেকে ফর্মে টিক করব। ফর্মে টিক করার পর কিন্তু এখানে ফর্ম যতগুলো আছে, অর্থাৎ ভোটার সার্ভিসের যতগুলো ফর্ম আছে, সব ফর্ম কিন্তু খুলে এখানে চলে আসবে। তো এখানে দেখুন নতুন একটি ফর্ম চলে এসেছে, এখানে ফর্ম নাম্বার 001। তো এই যে ফর্মটা, এই ফর্মটাই কিন্তু আপনার ডুপ্লিকেট ভোটার কার্ডের আবেদন করার ফর্ম। তো এখানে আমরা এই যে অপশনটা আছে ফর্ম নাম্বার 001, এখানে আমরা টিক করব। টিক করার পরে কিন্তু আরো একটি নতুন পেজ এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে এখানে দেখুন সেলফ এন্ড আদার্স, অর্থাৎ আপনার নিজস্ব ভোটার কার্ড, ডুপ্লিকেট ভোটার কার্ড যদি চান সেক্ষেত্রে সেলফে টিক করবেন। যদি আপনার ফ্যামিলি কারো হয় সেক্ষেত্রে আপনি ফ্যামিলিতে টিক করবেন। তো আমি এখানে সেলফে টিক করছি। সেলফে টিক করার পর এখানে নেক্সট যে অপশন, সেখানে টিক করলাম। টিক করার পর আবার একটি নতুন ওয়েবসাইট ওপেন হবে, সেখানে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন ফর্মটাও চলে আসবে। তো ফর্মটা আসার পর এখানে দেখুন ফর্ম নাম্বার 001। তো ফার্স্ট আপনারা এখানে দেখুন আপনার ভোটার কার্ডে যে যে ইনফরমেশন আছে, এখানে কিন্তু সব ইনফরমেশন চলে আসবে। তো এখানে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, ডিস্ট্রিক্ট নদিয়া, অ্যাসেম্বলি শান্তিপুর চলে এসেছে এবং নেম, যার নামে ভোটার কার্ড তার নাম চলে এসেছে, তার সারনেম চলে এসেছে, বাবার নাম চলে এসেছে, তার এজ চলে এসেছে। এবং এখানে আপনার কি করতে হবে, যে এই যে অপশনটা, এই যে ইন এ রিজিওনাল, তো এখানে আপনার যে নামটা, সেই নামটা কিন্তু বাংলাতে লিখতে হবে, ঠিক আছে। এই যে চারটে অপশন, এই চারটে অপশনে কিন্তু আপনার নাম, আপনার টাইটেল, আপনার বাবার নাম, আপনার বাবার টাইটেল, ঠিক আছে, সবগুলো কিন্তু বাংলায় লিখতে হবে। এবং পাশে কিন্তু একটা কিবোর্ড দেওয়া আছে, কিবোর্ডে টিক করলে পরে কিন্তু বাংলা কিবোর্ড যেটা আছে সেই কিবোর্ডটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হওয়ার পর এখানে দেখুন আপনার জেন্ডার চলে এসেছে।
তো এবার আপনাকে এখানে কি দিতে হবে, আপনার হাউস নাম্বার অর্থাৎ আপনার বাড়ির নাম্বার কত আছে, বাড়ির নাম্বারটা ভোটার লিস্টে পেয়ে যাবেন। তারপর আপনার স্ট্রিট অর্থাৎ রাস্তার নাম, এরিয়া লোকালিটি আপনার এলাকার নাম, টাউন অ্যান্ড ভিলেজ আপনার বাড়ির অ্যাড্রেস, পুলিশ স্টেশন কোনটা আছে সেই পুলিশ স্টেশনের নামটা দেবেন এখানে, দেওয়ার পর পিনকোড কোনটা আছে সেই পিনকোডটা এখানে দেবেন, দেওয়ার পর স্টেট, ওয়েস্ট বেঙ্গল যে স্টেটে থাকেন সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট কোনটা আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এবং তার পাশাপাশি কিন্তু এখানে আপনি যে বাড়ির নাম্বার বা রাস্তার নাম্বার বা টাউন ভিলেজ পুলিশ স্টেশন দিলেন সেগুলো কিন্তু এই যে ডান পাশে কিন্তু সবগুলো বাংলায় করতে হবে। তো এগুলো ফিল আপ করার পর আপনারা নিচে আসবেন, নিচে আসলে পরে দেখতে পারবেন এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে চলে এসেছে। এখানে দেখুন দেওয়া আছে রিজন অফ অ্যাপ্লাইং ফর এ ডুপ্লিকেট কার্ড, অর্থাৎ আপনার রিজনটা কি আছে, কোন কারণে আপনি ডুপ্লিকেট ভোটার কার্ড চাইছেন। তো এখানে আপনি কি লিখবেন, এখানে লিখতে পারেন লস্ট কার্ড বা ড্যামেজ কার্ড, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন লস্ট কার্ড বা ড্যামেজ কার্ড, অর্থাৎ আপনার কার্ডটি হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে। তার মধ্যে দুটো মধ্যে যে কোনো একটি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন প্লেস অর্থাৎ কোন প্লেস আপনার জায়গাটা কোনটা সেই জায়গাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখুন ডেট এখানে চলে আসবে অর্থাৎ অ্যাপ্লাইং ডেট অর্থাৎ কত তারিখে আপনি অ্যাপ্লাই করছেন আপনার লস্ট ভোটার কার্ডের জন্য, ডুপ্লিকেট ভোটার কার্ড পাওয়ার জন্য সেই ডেটটা চলে আসবে। চলে আসার পরে এখানে দেখুন ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন। তো এখানে ক্যাপচা কোডটা ফিল করার পরে এখানে সাবমিট অপশনে টিক করবেন। তো এখানে দেখুন কার্ডটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। এখানে আমাদের ট্র্যাকিং আইডিও দিয়ে দিয়েছে, ডিএনওয়াই যে আইডিটা সেই আইডিটা আপনারা ট্র্যাক করে বা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। তো এখানে দেখুন ট্র্যাক স্ট্যাটাস বলে একটা অপশন আছে, সেই ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে পরে কিন্তু আপনার যে ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য যে অ্যাপ্লাই করলেন সেই অ্যাপ্লাইটা কিন্তু দেখতে পারবেন যে কতদূর পর্যন্ত আছে বা কোন প্রসেসে আছে তাতে বিস্তারিত দেখতে পারবেন। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোন কোন স্টেপ আছে এবং আপনার স্ট্যাটাস কি করে চেক করবেন তার বিস্তারিত আমরা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।